আজকে আমরা অ্যাডমিশনের যে সমস্ত এমসিকিউগুলো রয়েছে সেগুলো আমরা কমপ্লিট করব। তো প্রথমেরটা কি আছে, when the incoming partner brings his share of goodwill in cash, the adjustment is made by crediting to ওল্ড পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। মানেটা কি, আজকে যখন নতুন পার্টনার প্রিমিয়াম ফর গুডউইল হিসেবে টাকাটা নিয়ে আসে, সেই টাকাটা কি করে, যারা পুরনো পার্টনার থাকে বা স্যাক্রিফাইসিং পার্টনার থাকে তাদের ক্যাপিটাল অ্যাকাউন্টে সেটা জমা পড়ে, অর্থাৎ ক্রেডিট হয়ে যায়। তার জন্য তো আমরা লিখি বাই প্রিমিয়াম ফর গুডউইল বলে পার্টনার্স ক্যাপিটালে ওল্ড পার্টনার্সদের ক্যাপিটাল অ্যাকাউন্টে আমরা সেগুলোকে লিখে দিই। তো সেটাকে বলে ক্রেডিটিং টু ওল্ড পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। তারপর কি 2 নম্বর, when new partners bring premium for goodwill, তাহলে when new partners bring premium for goodwill it will be taken away by the old partners in, অর্থাৎ নতুন পার্টনার যে প্রিমিয়াম ফর গুডউইল হিসেবে টাকাটা নিয়ে আসে সেটা ওল্ড পার্টনার্স বা স্যাক্রিফাইসিং পার্টনাররা কী করে, সেটাকে নিয়ে নেয় কোন রেশিওতে, ওল্ড পিএসআরে। ঠিক আছে, সেটা আমরা করলাম ওল্ড পিএসআর, ওল্ড প্রফিট শেয়ারিং রেশিও। 3, if goodwill account is raised by partners at the time of admission of a partner it will be written off in, যখন একখানা পার্টনার আসে তখন কি করে, সেই গুডউইলটাকে রেজ করা হয়। ঠিক আছে, তারপর ওটাকে পরবর্তীকালে কী করা হয়, রাইট অফ করা হয়। রাইট অফ যখন করা হয় সেটা নিউ পিএসআরে করা হয়। ঠিক আছে, নেক্সট, ইফ দ্য ইনকামিং পার্টনার ইজ টু ব্রিং এ শেয়ার অফ গুডউইল ইন ক্যাশ অ্যান্ড দ্য এক্সিস্ট গুডউইল অ্যাকাউন্ট ইন দ্য ব্যালেন্স শিট, বলছে যদি নতুন পার্টনার প্রিমিয়াম ফর গুডউইল হিসেবে টাকা নিয়ে আসে এবং কিছু একটা গুডউইলের অ্যামাউন্ট অলরেডি ব্যালেন্স শিটের অ্যাসেট সাইডে শো করে, দেন দিস গুডউইল অ্যাকাউন্ট ইজ টু বি রিটেন অফ অ্যামং ওল্ড পার্টনার্স, তখন সেই গুডউইলটা ওল্ড পার্টনার্সদের মধ্যে রাইট অফ করতে হয় কোন রেশিও অনুযায়ী, ওল্ড পিএসআর। ঠিক আছে, নেক্সট, ইন হুইচ রেশিও প্রফিট অর লস অন রিভ্যালুয়েশনস অফ অ্যাসেট অ্যান্ড লাইবিলিটিস ইজ ট্রান্সফার টু ওল্ড পার্টনার্স, আজকে কোন রেশিওতে রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে যে লাভ বা লোকসান যাই হোক না কেন সেটা ওল্ড পার্টনার্সদের মধ্যে ভাগ হয় ওল্ড পিএসআর অনুযায়ী। ঠিক আছে, তাই ওল্ড প্রফিট শেয়ারিং রেশিও। নেক্সট, ইন হুইচ রেশিও দ্য ব্যালেন্স অফ মেমোরেন্ডাম রিভ্যালুয়েশনস অ্যাকাউন্ট ইজ ট্রান্সফার টু ক্যাপিটাল অ্যাকাউন্ট অফ অল পার্টনার্স। এই মেমোরেন্ডাম রিভ্যালুয়েশনস অ্যাকাউন্ট আমরা পরে এটা বুঝবো জিনিসটা কি, আপাতত এটা জেনে রাখ যে সেইটার যে অ্যামাউন্টটা সেটা পার্টনার্স ক্যাপিটালের মধ্যে ট্রান্সফার হয় নিউ প্রফিট শেয়ারিং রেশিও অনুযায়ী। ঠিক আছে, এখানে কি আছে, এ অ্যান্ড বি আর শেয়ারিং প্রফিটস ইন দ্য রেশিও অফ 2:1, তার মানে এ আর বি বিজনেসটা করছিল তারা 2:1 প্রফিটটাকে ভাগাভাগি করছিল। সি, দ্য নিউ পার্টনার ব্রিংস ₹24,000 অ্যাজ হিজ ক্যাপিটাল, সি যে নতুন পার্টনার এসছে সে কত টাকা নিয়ে এসছে, ক্যাপিটাল 24,000 নিয়ে এসছে। কিসের জন্য, ফর 1/4 শেয়ার্স অফ প্রফিট, অর্থাৎ আজকে পুরো বিজনেসে 4 ভাগের মধ্যে 1 ভাগ পাওয়ার জন্য, অর্থাৎ ওনারশিপ 4 ভাগের মধ্যে 1 ভাগ পাওয়ার জন্যে সে 24,000 টাকা নিয়ে এসছে। বলছে তাহলে বলো দেখি হোয়াট উইল বি দ্য অ্যাডজাস্টেড ক্যাপিটাল অফ বি, তাহলে বলো দেখি এইখান থেকে সি এর ক্যাপিটালের উপর বেস করে বি এর ক্যাপিটাল কত হওয়া উচিত। তো এই জিনিসটাকে আমরা এই অঙ্কের মাধ্যমে বুঝবো। তাহলে কি আমরা এই ক্যালকুলেশনসটা দেখছি, এ বি এর কত রেশিও ছিল 2:1, সি কতর জন্য এসছে 1/4 জন্য এসছে, তার মানে বাদবাকি রইল কত, একটা বিজনেসের ভাগ 3/4। ঠিক আছে, এইবার এখানে যদি কিছু না বলে দেয় যে সি যে পেলো কে কতটুকুনি স্যাক্রিফাইস করলো, তখন আমরা ধরে নেব ওল্ড পিএসআরটাই হচ্ছে কি স্যাক্রিফাইসিং রেশিও, অর্থাৎ এইভাবেই এ আর বি স্যাক্রিফাইস করেছে সিকে এই 1/4 শেয়ার্স দেওয়ার জন্য। ঠিক আছে, বুঝতে পারলি। আর এই যে বাদবাকি যে পার্টটা পড়ে রয়েছে ব্যালেন্স পার্টটা 3/4 অংশ, সেই 3/4 অংশটাও কিন্তু এ আর বি এই যে ওল্ড পিএসআর সেই ওল্ড পিএসআর অনুযায়ী কিন্তু তারা ভাগ করে নিয়ে নেবে। তাই আজকে শেয়ার অফ ওনারশিপ অফ এ অ্যান্ড বি কত, 3/4 কে আমরা 3 ভাগে ভাগ করব, 2 ভাগ কে পাবে এ, আর 3/4কেই আমরা 3 ভাগ ভাগ করব, 1 ভাগ কে পাবে বি। দেখ ওটাই করেছে, 3/4 ইন্টু 2/3, 3/4 ইন্টু 1/3। তাহলে এখান থেকে এ পাচ্ছে 3/4 মধ্যে 1/2 আর বি পাচ্ছে 3/4 মধ্যে 1/4। ঠিক আছে, তাহলে এ কত পাচ্ছে 1/2, বি কত পাচ্ছে 1/4 আর সি কত পাচ্ছে 1/4। তাই এখান থেকে আমরা নিউ রেশিও বার করে নিতে পারি, নিউ পিএসআর কত, এ বি সি 1/2, 1/4, 1/4। এবার আমরা কি করব, এইভাবে তো কখনো রেশিও হতে পারে না, তাই এটাকে একটা সিম্পলিফাই কন্ডিশনসে কনভার্ট করার জন্য আমরা নিচেরগুলোকে সরানোর জন্য এমন একটা সংখ্যা দিয়ে প্রত্যেকটাকে গুণ করব যাতে নিচেরগুলোকে আমরা সরে যায়। তাই আমরা প্রত্যেকটাকে কী করছি, 4 দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে 4 × 4 × 4 × 4, তাহলে এটা কেটে গেল আর এখান থেকে কেটে এটা 2, তাহলে নিউ পিএসআর কত হলো 2:1:1। ঠিক আছে, এবার জিনিসটা ভালো করে বোঝ, আজকে এটা এ এর ভাগ, এটা বি এর ভাগ, এটা সি এর ভাগ, অর্থাৎ 4 ভাগের মধ্যে 2 ভাগ কে পাচ্ছে এ, 4 ভাগের মধ্যে 1 ভাগ পাচ্ছে বি, 4 ভাগের মধ্যে 1 ভাগ পাচ্ছে সি। তাহলে এই 1 ভাগের জন্য সি কত আনছে, 24,000 টাকা। তো বিয়েরও তো ওনারশিপ সেম, 4 ভাগের মধ্যে 1 ভাগ, তাহলে বিয়েরও অ্যাডজাস্টেড ক্যাপিটাল কত হওয়া উচিত, 24,000, ওটাই এখানে লিখে দিয়েছি।
share of ownership of B and C is same, so the adjusted capital of B is to be same as capital of C, that is 24,000. তার মানে বি এর অ্যাডজাস্টেড ক্যাপিটাল কত হবে? 24,000 হবে। এইবার যেটা সিঞ্জিনি জিজ্ঞাসা করেছিল যে যদি এর অ্যাডজাস্টেড ক্যাপিটাল জানতে চায় তখন কি করব? আজকে 4/1 জন্য যদি 24,000 টাকা আনতে হয় সিকে, তাহলে 4/2 অর্থাৎ ডবলের জন্য কতটা ক্যাপিটাল রাখতে হবে? একে ডবল। তো সেটা আমরা ঐকিক নিয়মে করতে পারি। 1/2 জন্য যদি 24,000 হয় তাহলে 2/2 জন্য হবে 24,000 ডিভাইডেড বাই 1 × 2, দ্যাট ইজ 48,000। তার মানে এইটা হবে এর অ্যাডজাস্টেড ক্যাপিটাল। আর আমাকে এখানে জিজ্ঞাসা করেছে বি এর অ্যাডজাস্টেড ক্যাপিটাল কত, সেটা হচ্ছে 24,000। আর এইটা তাই এখানে আমরা কি করলাম? এইখানে বিতে টিক করে দিলাম। ঠিক আছে, নেক্সট সাম। এইবার 8 নম্বর সামটা দেখি। ইফ ক্যাপিটাল ব্যালেন্স অফ এ অ্যান্ড বি আর 25,000 and 20,000 রেসপেক্টিভলি, বলছে এ আর বি এর ক্যাপিটাল কত? 25,000 আর 20,000। সি ইজ অ্যাডমিটেড ফর 1/3 অফ টোটাল ক্যাপিটাল অফ দ্য ফার্ম। হোয়াট উইল বি দ্য অ্যামাউন্ট অফ সিজ ক্যাপিটাল? তাহলে বলছে যে সি এর ক্যাপিটাল কত হবে? কি বলছে? এ এর ক্যাপিটাল আর বি এর ক্যাপিটাল কত? 25,000 আর 20,000। বলছে সি ফার্মের যে টোটাল ক্যাপিটাল, সেই টোটাল ক্যাপিটালের 1/3 জন্য, টোটাল ক্যাপিটাল 1/3 জন্য সে আসছে, তাহলে সে কতটা ক্যাপিটাল নিয়ে আসবে? কথাটা বুঝতে পারলি? তাহলে টোটাল ক্যাপিটালটা ফার্স্ট আমাকে বার করতে হবে। দেখি অঙ্কটা করে। তাহলে এখানে ব্যাপারটা কি? ক্যাপিটালটা লিখলাম যে এর ক্যাপিটাল কত? 25,000, বি এর ক্যাপিটাল কত? 20,000। ঠিক, তাহলে দুটো মিলিয়ে ক্যাপিটাল কত হলো? 45,000। এইবার পুরো যে বিজনেসটা ছিল তার মধ্যে 1/3 কে নিয়ে নিচ্ছে? সি নিয়ে নিচ্ছে। তাহলে এ আর বি এ কতটুকুনি রইল? 2/3 রইল। 3/2 মধ্যে 2 ভাগ রইল। আর 3/2 মধ্যে 2 ভাগের জন্য তাদের টোটাল ক্যাপিটাল কত? 45,000। তাহলে আমরা এখানে একটা ঐকিক নিয়মে করতেই পারি যে 2/3 জন্য যদি 45,000 হয়, তাহলে 3/1 জন্য ক্যাপিটাল কত হবে? তাহলে সেই ক্ষেত্রে বেরিয়ে আসবে 22,500। সো ক্যাপিটাল ফর 1/3 শেয়ার ইজ 45,000 ডিভাইডেড বাই 2 ইন্টু 1/2। 2/2 জন্য যদি 45 হয় তাহলে 1/2 জন্য কত হবে? 22,500। এইটাকে আরেকভাবে আমরা করতে পারি। আমরা টোটাল ভ্যালু অফ টোটাল ক্যাপিটাল অফ দ্য ফার্মের আগে ফার্স্টে আমরা বার করে নিতে পারি। যেমন দেখ, টোটাল ক্যাপিটাল অফ দ্য ফার্ম ইজ, আজকে এই 45,000 হচ্ছে 45,000 হচ্ছে 3/2 জন্য। তাহলে পুরো ফার্মের গুডউইল কত? জাস্ট উল্টে দেবো, 45 ডিভাইডেড বাই 2 × 3। তাহলে সেখান থেকে বেরিয়ে আসবে টোটাল ক্যাপিটাল অফ দ্য ফার্ম হচ্ছে 67,500। আবার এর মধ্যে থেকে 1/3টা বার করে নেব, যে তাহলে এইটা যদি টোটাল ক্যাপিটাল অফ দ্য ফার্ম হয় তাহলে 1/3 কে পাচ্ছে? সি পাচ্ছে। তাহলে তোকে ওকে কতটুকুনি ক্যাপিটাল আনতে হবে? সেটা হচ্ছে 22,500। তো তার মানে আমরা এইভাবেও করতে পারি, আমরা এইভাবেও করতে পারি। বুঝতে পেরেছিস? আমরা 22,500 টিক করে দিলাম। ঠিক আছে, নেক্সট। এবার আমরা কি করব? 9, এ অ্যান্ড বি আর শেয়ারিং প্রফিটস অ্যান্ড লসেস ইন দ্য রেশিও 4:3। এ আর বি 4:3-তে প্রফিট আর লসটা শেয়ার করে। ইফ আফটার অ্যাডমিশন অফ সি, যদি সি ঢোকার পর দ্য নিউ প্রফিট শেয়ারিং রেশিও ইজ 3:3:2, সি ঢোকার পর যদি নিউ পিএসআর এইটা হয়, ইন হুইচ রেশিও দেয়ার উইল বি অ্যাডজাস্টেড ক্যাপিটাল অফ এ অ্যান্ড বি। এবার বলছে ইন হুইচ রেশিও, তাহলে কোন রেশিওতে এ আর বি এর ক্যাপিটালটা অ্যাডজাস্ট হয়েছে? এইখানে যেহেতু এ আর বি এর ক্যাপিটালটা অ্যাডজাস্ট করার কথা বলছে, অর্থাৎ ক্লোজিং ক্যাপিটালটা অ্যাডজাস্ট করার কথা বলছে, তার মানে সেটা হচ্ছে নিউ পিএসআরে তাদের যেই ভাগটা রয়েছে 3:3। যেমন আমরা ওই হিডেন গুডউইলের অঙ্কটার মধ্যে পড়েছিলাম, ওখানের মধ্যে এই জিনিসটা ছিল যে লাস্টে পার্টনার্সদের যে ক্যাপিটালটা হবে, ব্যালেন্সটা, ক্লোজিং ক্যাপিটাল, যেটা আমরা টু ব্যালেন্স সিডি বলে লিখি, সেটা নিউ পিএসআর অনুযায়ী অ্যাডজাস্ট করতে হবে। তো তার মানে এখানে এ আর বি এর যদি ক্যাপিটাল অ্যাডজাস্ট করতে হয় তাহলে নিউ পিএসআরে এ আর বি এর যতটা রেশিও আছে সেই রেশিও অনুযায়ী অ্যাডজাস্ট হবে তাদের ক্যাপিটালটা, দ্যাট ইজ 3:3। বুঝতে পেরেছিস? আচ্ছা, নেক্সট দেখ, অ্যামাউন্ট অফ প্রিমিয়াম ফর গুডউইল which is brought in by the new partner is distributed among the old partners in sacrificing ratio। ঠিক আছে, নেক্সট,
অ্যাকুমুলেটেড প্রফিট অ্যান্ড রিজার্ভ অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন অফ এ পার্টনার্স ইজ ট্রান্সফার টু ওল্ড প্রফিট, মানে ওল্ড পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, পুরোনো পার্টনাররাই সব পাবে। নেক্সট, এ অ্যান্ড বি আর পার্টনার শেয়ারিং প্রফিট অ্যান্ড লসেস ইন দ্য রেশিও অফ 3:2. সি ইজ অ্যাডমিটেড ফর 1/5 শেয়ার অফ প্রফিট হুইচ হি অ্যাকুয়ার্স ইকুয়ালি ফ্রম এ অ্যান্ড বি। তার মানে স্যাক্রিফাইসিং রেশিও কত? 1:1। যেহেতু একইভাবে এ আর বি এর কাছ থেকে সি পেয়েছে, দ্য নিউ প্রফিট শেয়ারিং রেশিও উইল বি, তাহলে নিউ প্রফিট শেয়ারিং রেশিও কত হবে সেটা বার করতে হবে। ঠিক আছে, করি। দেখ এখানে 12 নম্বরে যে সামসটা দিয়েছে সেটা কি বলেছে? সি শেয়ার্স, মানে সি যে 1/5 পেয়েছে সেটা ইকুয়ালি দিয়েছে, কে দিয়েছে? এ আর বি। তাহলে আমি বার করে নিই ইকুয়ালি অবটেন ফ্রম এ অ্যান্ড বি, তাহলে এ কত দিয়েছে, বি কত দিয়েছে, এটা বার করলেই তো বি ততটাই দিয়েছে। তাহলে এ স্যাক্রিফাইস কত? 1/5কে 2 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে 1/5 ইন্টু এটাকে উল্টে দিলাম 1/2, তার মানে এ দিয়েছে কত? 1/10। ঠিক আছে, আর সেম ওয়েতে বিও 1/10 দিয়েছে, আর এই দুটোকে যদি যোগ করিস তাহলে দেখবি সেই 150 আসছে। ঠিক আছে, 1/5 আসছে। ওল্ড শেয়ার অফ প্রফিট, এবার আমি কি করব? দেখ আজকে এর শেয়ার কত ছিল? এর ছিল 3/5, দেখবি রেশিও হচ্ছে A:2, বি এর ছিল 3:2। ঠিক আছে, তাহলে এর যতটা ভাগ ছিল 3/5 মধ্যে 1/10 এ দিয়ে দিচ্ছে, তাই এর 3/5 থেকে 1/10 মাইনাস করলাম, সেখান থেকে তাহলে এখন কত পড়ে রয়েছে এর কাছে? 5/10। ঠিক, বি এর কত ছিল? 2/5, 2/5 থেকে বিও 1/10 দিয়ে দিয়েছে, তাই 2/10 থেকে 1/10 মাইনাস করলাম, রইল কত? 3/10। আর সির কাছে কত রয়েছে? 1/5। তাহলে এবার এইটাকে একটা সিম্পলিফাই ওয়েতে কনভার্ট করার জন্য কী করব? নিউ রেশিও বলে এর 5/10, বি এর 3/10, সি এর 1/5। এবার এমন একটা সংখ্যা দিয়ে গুণ করলাম প্রত্যেকটাকে যাতে নাকি এই নিচেরটা সরে যায়, তাহলে 10 দিয়ে সবগুলোকে করলাম, 10 কেটে গেলে 10 কেটে গেলে, আর এখানে 2 এসে পড়লো, তাহলে রেশিও কত হলো? 5:3:2। তাহলে এইটাই হচ্ছে নিউ পিএসআর। বুঝতে পারলি? তাহলে এইখানে আমরা ডি নম্বরটা টিক করে দিলাম। এবার আসি 13, এক্স অ্যান্ড ওয়াই আর 2 পার্টনার্স শেয়ারিং প্রফিটস অ্যান্ড লসেস ইন দ্য রেশিও অফ 5:3. জেড ইজ অ্যাডমিটেড অ্যাজ এ নিউ পার্টনার ফর 1/4 শেয়ার অফ প্রফিট, দ্য স্যাক্রিফাইসিং রেশিও উইল বি। এবার বলছে ভালো মতন শুনবি, এক্স আর ওয়াই দুজন পার্টনার ছিল যখন ওল্ড পিএসআর কত ছিল? 5:3। জেড এসছে কতটুকুনি শেয়ার অফ প্রফিটের জন্য? 1/4 শেয়ার অফ প্রফিটের জন্য। এইবার বলেছে যে তাহলে এই যে 1/4 জেড পেয়েছে সেটার মধ্যে এক্স আর ওয়াই কতটা করে স্যাক্রিফাইস করেছে আর জেডকে দিয়েছে। তাই আমরা জানি যে কখনো যদি স্যাক্রিফাইসিং রেশিও সম্পর্কে না বলে দেয় তাহলে ওল্ড পার্টনার্সদের যেটা ওল্ড পিএসআর থাকে সেই পিএসআরে তারা স্যাক্রিফাইস করে, তাহলে এই ক্ষেত্রে স্যাক্রিফাইসিং রেশিও কত হবে? 5:3। বুঝতে পেরেছিস? নেক্সট 14, general reserve will be distributed among the partners at the time of admission of new partner in old ratio. ঠিক আছে, নেক্সট 15, X and Y are equal partners, that is 1:1 for the firm and their capital were 10,000, 20,000 respectively. বুঝলাম। Z was admitted as a new partner for 1/4 share of profit of the firm and Z brings 12,000 as capital. 1/4 অংশ পাওয়ার জন্য 12,000 টাকা সে ক্যাপিটাল হিসেবে নিয়ে এসছে। Therefore total capital of the firm on the basis of Z's capital will be, এটা তো খুবই সহজ রে। দেখ 1/4 জন্য কত নিয়ে এসছে? 12,000। ঠিক আছে, তাহলে 1 ভাগ মানে তো পুরো ফার্মের ভ্যালু, তাহলে 1 ভাগের ভ্যালু কত হবে? 12,000 × 4, তার মানে 4×12 48,000। এইটাই হবে জেডের শেয়ার অফ ওনারশিপ আর তার রেসপেক্টিভ ক্যাপিটালের ওপর বেস করে পুরো ফার্মের ক্যাপিটালটা বার করা। বুঝতে পেরেছিস? 1/4 ভাগের, এটা ঐকিক নিয়ম, 1/4 ভাগের জন্য যদি ক্যাপিটাল 12,000 টাকা হয় তাহলে 1 ভাগের জন্য কত হবে? তাহলে উল্টে যাবে, বেশি যেহেতু। বুঝতে পেরেছিস? তাহলে 12,000 × 4 করলে 48,000। নেক্সট, at the time of admission of new partner accumulated profit and reserve is to be distributed between ওল্ড পার্টনার। সমস্ত ওল্ড পার্টনার্সদের মধ্যে যে জেনারেল রিজার্ভ হোক, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট হোক, তার ব্যালেন্সগুলো ভাগ হয়ে যায়। ব্যাস আমাদের শেষ।